দাদা তিনি কিন্তু গরিব ছিলেন, দরিদ্র ছিলেন, এবং সেই রতন টাটার ঠাকুরদাদা গরিব পরিবারের ছেলে মেয়ে হওয়া সত্ত্বেও তিনি তার শিক্ষাগত যোগ্যতা, ভালো সৎ কর্মের দ্বারা, সৎ পথে চলে সে দেশের কথা ভেবে, সমাজের কথা ভেবে, দেশ সেবা, সমাজ সেবা করে দেশের জন্য, সমাজের জন্য সে সৎ কর্ম করে সঠিক পথের দ্বারা, সৎ কর্মের দ্বারা, তার যোগ্যতা অনুযায়ী, তার এক একটা প্রতিভা, ট্যালেন্টের দ্বারা টাটা কোম্পানি তৈরি করেছিলেন। আর তার নাতনি রতন টাটা, যে কিনা একেবারে সৎ কর্মের দ্বারা ভালো সৎ মানুষ, প্রকৃত মানুষের মতো মানুষ, শিক্ষিত মানুষ, যার মনটা পবিত্র, সৎ, ধার্মিক, এবং তার মনটা পবিত্র এবং মনটা পরিষ্কার, হৃদয়টা খুব সুন্দর, এবং প্রকৃত মানুষ সৎ কর্মের দ্বারা, ট্যালেন্ট, প্রতিভার দ্বারা অর্থ উপার্জন করে প্রকৃত বড়লোক হয়েছে। এই মানুষগুলাই কিন্তু বড়লোক হওয়ার যোগ্যতা রাখে। এবং কোনো ধনী পরিবারের নাতনি, কোনো বড়লোক পরিবারের ছেলে মেয়ে যদি সৎ কর্ম করে, দেশের কথা ভাবে, সমাজের কথা ভাবে, গরিব মানুষকে সম্মান করে, কোনো ধনী গরিব পরিবারের ছেলে মেয়েদের মনটা যদি পবিত্র হয়, সৎ হয়, দেশের কথা, সমাজের কথা ভাবে, সৎ পথে চলে, সঠিকভাবে অর্থ উপার্জন করে, বাপ ঠাকুরদার ওপর নির্ভরশীল হয় না, কখনোই এটা ভাবে না যে আমার বাপ ঠাকুরদা বড়লোক, আমি বড়লোক। এবং তারা এটা মনে করে যে বাপ ঠাকুরদা যেরকম কর্ম করে অর্থ উপার্জন করে বড়লোক হয়েছে, আমি সেই বড়লোক পরিবারের নাতনি, সেই ধনী পরিবারের নাতনি হলেও আমি আমার সৎ কর্মের দ্বারা, সৎ কর্ম করে, নিজের চেষ্টায়, নিজের যোগ্যতায়, নিজের প্রতিভার দ্বারা সৎ কর্ম করে বড়লোক হব, এই পজিটিভ চিন্তা রাখে। কখনোই ধনী গরিব পরিবারের ছেলে মেয়ে হয়ে পায়ের ওপর পা তুলে বসে বাপ ঠাকুরদার পয়সায় খায় না, বসে বসে খায় না, এবং কর্ম করে, সৎ কর্ম করে, অর্থ উপার্জন করার চেষ্টা করে, এবং তার সাথে গরিব মানুষের কথাও ভাবে। এটাও ভাবে যে গরিব মানুষরাও ঈশ্বরের কৃপায়, গরিব মানুষরাও তাদের প্রতিভার দ্বারা, যোগ্যতার দ্বারা, তারা তাদের প্রতিভার দ্বারা বড়লোক হতে পারে। এই পজিটিভ চিন্তা করে সেই ধনী পরিবারের ছেলেমেয়ে প্রকৃতপক্ষে বড়লোক হয়। যেমন রতন টাটা। রতন টাটা গরিব পরিবারের ছেলে মেয়ে হলেও তার যোগ্যতা আছে বড়লোক হওয়ার, তার যোগ্যতা ছিল বড়লোক হওয়ার, কারণ রতন টাটা সৎ পথে চলে, সৎ কর্মের দ্বারা, তাদের প্রতিভার দ্বারা, ট্যালেন্টের দ্বারা বড়লোক হয়েছে। আবার রতন টাটা যদি বড়লোক পরিবারের নাতনি হয়, তাও সে যোগ্যতা রাখে ধনী হওয়ার, কারণ সে সবসময় ভাবত যে পৃথিবীর সমস্ত গরিবদেরকে কি করে বড়লোক হবে, এই পজিটিভ চিন্তা রাখতো। এবং রতন টাটা এই পজিটিভ চিন্তা করতো যে গরিব পরিবারের ছেলেমেয়েরাও কিন্তু চাইলে দারিদ্রতার সাথে লড়াই করে শিক্ষাগত যোগ্যতা অথবা তাদের সৎ কর্মের দ্বারা, তাদের এক একটা নাচ, গান, খেলাধুলা, বিনোদন, সৎ কর্মের দ্বারা, এক একটা প্রতিভার দ্বারা ঈশ্বরের কৃপায় বড়লোক হতে পারে। সেই গরিব পরিবারের ছেলে মেয়ে সৎ কর্মের দ্বারা, এক একটা বিনোদন, এক একটা নাচ, গান, ট্যালেন্টের মাধ্যমে বড়লোক হতে পারে। ধনী পরিবারের ছেলেমেয়েরা যদি ভালো মন হয়, তার মনটা পবিত্র হয়, বড়লোক হতে পারে। এই সৎ চিন্তা করতো রতন টাটা। রতন টাটা সবসময় গরিবদের কথা ভাবতো, দেশের কথা ভাবতো, সমাজের কথা ভাবতো, দেশের জন্য, সবার জন্য করতো। এবং তার বাপ ঠাকুরদা যতই বড়লোক হোক না কেন, সে কিন্তু নিজের কর্মের দ্বারা, সৎ কর্ম করে, সে পরিশ্রম করে, কষ্ট করে, এবং সেও কিন্তু সেই গরিব দুঃখীদের কষ্টটা সহানুভূতি হয়ে, এবং সেও কিন্তু সেই গরিব দুঃখীদের মতো সেও কিন্তু সংগ্রাম করেছে, লড়াই করেছে, কষ্ট করেছে, পরিশ্রম করেছে, সৎ কর্মের দ্বারা কিন্তু সে বড়লোক হয়েছে। বড়লোক হতে গেলে তোমাকে কষ্ট করতে হবে, তোমাকে দারিদ্রতাকে জয় করতে হবে,
তোমাকে গরিব দুঃখের মধ্যে দিয়ে যেতে হবে। যে মানুষ গরিব দুঃখের মধ্যে দিয়ে যায়, যে মানুষ অভাবের মধ্য দিয়ে যায়, যে মানুষ অভাবটাকে বোঝার চেষ্টা করে, যে মানুষ গরিব দুঃখের মধ্যে দিয়ে যায়, যে মানুষ গরিব দুঃখীকে দায়িত্বটাকে জয় করে, লড়াই করে, যে মানুষ কষ্ট করে, পরিশ্রম করে, যে মানুষ সৎ কর্ম করে, সঠিক পথে চলে, প্রতিভার দ্বারা অর্থ উপার্জন করে, সেই মানুষ তো বড়লোক। আর সেটা বেশিরভাগ গরিব পরিবারের ছেলেমেয়েরাই করে দেখিয়েছে। আবার বড়লোক পরিবারের ছেলেমেয়েরাও করে দেখায়, যখন বড়লোক পরিবারের ছেলেমেয়েরা কখনো এটা ভাবে না যে আমার বাপ ঠাকুরদা বড়লোক। তারা এই আশায় কিন্তু তার বড়লোক হয় না যে বাপ ঠাকুরদা বড়লোক, রক্তে বড়লোক। বরং ধনী গরিব পরিবারের ছেলেমেয়েরা এইটা ভাবে যে আমি ধনী হব আমার নিজের কর্মের দ্বারা, আমার পরিচয় হবে আমার নিজের কর্মের দ্বারা। বংশ পরিচয় আমার কোনো পরিচয় নয়, পূর্বপুরুষের পরিচয় আমার কোনো পরিচয় নয়। আমি যদি ধনী পরিবারের বংশধর হই, বড়লোক পরিবারের বংশধর হই, আমি আমার সৎকর্ম করে যাব, আমি সেই কষ্ট করে যাব, আমিও সেই গরিব দুঃখীদের মতন সেই দারিদ্রতার সাথে লড়াই করে অভাব অনটনের মধ্য দিয়ে চলে সৎ পথে সঠিকভাবে প্রতিভার দ্বারা, আবার ট্যালেন্টের দ্বারা সৎভাবে অর্থ উপার্জন করে বড়লোক হব। এবং আমার বংশ পরিচয় যতই বড়লোক থাকুক না কেন, আমি ধনী পরিবারের, আমি রাজার পরিবারের ছেলেমেয়ে হই না কেন, আমি সবসময় দেশের কথা, সমাজের কথা ভাববো, গরিব মানুষকেও সম্মান করব, গরিব মানুষের পক্ষে থাকবো, সবসময় পজিটিভ চিন্তা করবো, মনটা পবিত্র থাকবে, তবেই আমি বড়লোক খাবো। যেমন রতন টাটা, আপনি যদি মনে করেন রতন টাটা বড়লোক পরিবারের ছেলেমেয়ে ছিল, তাও কিন্তু সে ধনী হতে বাধ্য। প্রকৃতপক্ষে সেই ধনী তার কারণ তার মনটা পবিত্র ছিল এবং সে সবসময় পজিটিভ চিন্তাধারা ছিল। আর আপনি যদি মনে করেন যে রতন টাটার পরিবার গরিব ছিল, তাও সে যোগ্যতা রেখেছে ধনী হওয়ার, কারণ ঈশ্বর তাকে তার প্রতিভার দ্বারা, তার ট্যালেন্টের দ্বারা তাকে বড়লোক বানিয়েছে। কিন্তু কোনো মানুষ যদি ফুটানি মারে, কোনো মানুষ যদি মনে করে আমার বাপ ঠাকুরদা বড়লোক, আমার বংশ পরিচয় বড়লোক, তাই আমার পরিচয় বড়লোক, মানে মানুষ যদি কর্ম না করে, মানুষ যদি বেকার থাকে, কর্ম না করে, অথবা মানুষ যদি অসৎ পথে যায়, দুর্নীতিবাজ হয়, বেআইনি কাজকর্ম করে, অথবা মানুষ যদি মানুষকে হিংসা করে, মানুষ যদি নেগেটিভ চিন্তা করে, মানুষ যদি এই সময় ফালতু কথা বলে, উল্টাপাল্টা অশিক্ষিতের মতো কথা বলে, যে গরিব পরিবারের ছেলেমেয়েরা নাকি হঠাৎ করে বড়লোক হয়ে যায়, যে যোগ্যতা নাই, এই সমস্ত ফালতু কথা বলে যারা গরিব পরিবারের ছেলেমেয়েরা, তারা যে কষ্ট করে, সংগ্রাম করে, লড়াই করে, পরিশ্রম করে, সঠিক পথে চলে, তারা তাদের প্রতিভার দ্বারা, ট্যালেন্টের দ্বারা বড়লোক হয়েছে, এই সাফল্য দেখে যারা হিংসা করে, তারা কখনোই বড়লোক হতে পারে না। তাই আপনি যদি মনে করেন যে আপনি বড়লোক, আপনার বাপ ঠাকুরদা বড়লোক কিনা সেটা ভুলে যান, আপনার বংশ পরিচয় বড়লোক কিনা সেটা ভুলে যান। আপনি সৎ পথে চলুন, আপনি লেখাপড়ার দিক থেকে, তার সাথে পারিপার্শ্বিক পরিবেশের দিক থেকে, আপনার হৃদয়, আপনার মনের দিক থেকে প্রকৃত শিক্ষিত হন। আপনার মনটাকে পবিত্র রাখুন, আপনার চিন্তাধারা আপনি ঠিক রাখুন এবং আপনি সৎ কর্ম করুন।